ওহো হো হো, ওহো হো হো, উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الكريم المنان، والصلاة والسلام على حبيب الحنان وعلى آله الذين قالوا البيان. أما بعد. প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে জিটিভির পর্দায় জাতীয় কেরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি দেখছেন। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাকাম বায়াতি রাউন্ডের 7ম পর্ব। প্রিয় দর্শক, আজকের এই পর্বেও 4 জন প্রতিযোগী আলো ছড়াবে এই আলোকিত মঞ্চ থেকে। শুরুতেই আজকে যেই 4 জন প্রতিযোগী আলো ছড়াবে তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আলোকিত এই মঞ্চ থেকে আলো ছড়াবে জুবায়ের আহমদ, স্টেজে পারফর্ম করবে মোহাম্মদ সাইম আলী, সেই সাথে তৃতীয় প্রতিযোগী হিসাবে স্টেজে আসবে আহনাফ হাসান, সর্বশেষ প্রতিযোগী হিসাবে কোরআনিক এই মঞ্চ থেকে কোরআন তিলাওয়াত করবে মোহাম্মদুল্লাহ বিন শফিক। বিচারিক প্যানেলে রয়েছেন 3 জন বিদগ্ধ বিচারক। বিচারকের দায়িত্ব পালন করছেন কারি শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা, কেন্দ্রীয় প্রশিক্ষক হুফাজুল কোরআন ফাউন্ডেশন। তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান শেখ হাফিজ কারি নাজমুল হাসান হাফিজাহুল্লাহ রয়েছেন আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, আরও একজন বিদগ্ধ এবং স্পেশাল জাজ রয়েছেন আমাদের সঙ্গে, প্রফেসর শেখ আব্দুল মতিন আজহারি, খতিব মসজিদুল হিদায়া, ভিয়েনা, অস্ট্রিয়া। অতিথির আসন অলঙ্কৃত করেছেন হাফিজ মোহাম্মদ ইফতেখারুল হুদা তুষার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, ইসলামী ব্যাংক পিএলসি, বাংলাদেশ। প্রিয় দর্শক শ্রোতা, রয়েছেন আরও একজন সম্মানিত অতিথি, ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ ফেলো প্রফেসর ডক্টর সৈয়দ AFM বরকত এ খোদা। রয়েছেন আরও একজন সম্মানিত অতিথি, মোহাম্মদ ইব্রাহিম ওসমান, প্রোপাইটার নাসরুল্লাহ ট্রেডার্স, পরিবেশক আমান সিমেন্ট। বিশেষ অতিথি হিসাবে অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মুহতারাম আকিব ইসলাম। এবার তিলাওয়াত শোনার পালা। শুরুতেই তিলাওয়াত নিয়ে আসছে কুমিল্লার বন্ধু জুবায়ের আহমদ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن
سبحان الله سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم মাশাআল্লাহ। আমাদের আজকের প্রথম প্রতিযোগী জুবায়েরের তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনব। মন্তব্য করবেন উস্তাজ প্রফেসর শেখ আব্দুল মতিন আল আজহারি। বিসমিল্লাহ মাশাআল্লাহ। জুবাইরকে অনেক ধন্যবাদ সুন্দর তিলাওয়াত শোনানোর জন্য। তবে মনে হচ্ছিল যে একটু বিধ্বস্ত হয়ে পড়েছে, তার পড়ার মধ্যে একটু ভগ্নতা দেখা দিয়েছিল। আরও শক্তিশালী মনোবল নিয়ে তুমি পড়বে, মঞ্চ কাঁপিয়ে তুলতে হবে, আন্তর্জাতিক পর্যায়ে যেতে হবে ইনশাআল্লাহ। তাজবিদের ব্যাপারে বিচারকগণ বলবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। মন্তব্য করছেন আমাদের আজকের প্রধান বিচারক। মাশাআল্লাহ, জুবায়ের সুন্দর তেলাওয়াত হয়েছে। ওস্তাদ যেটা বলেছেন এটা আমার কাছেও মনে হয়েছে, একটু দুর্বলতা, একটু ভয় পাচ্ছ এমন মনে হচ্ছে। এই ধরনের মঞ্চে আরও সাহসের সাথে পড়তে হবে, কিন্তু আওয়াজটা আরও বলিষ্ঠ হতে হবে। আর তোমার জন্য তাজবিদ হচ্ছে মাখরাজ কাকে বলে এবং মাখরাজ কয়টি? হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয়, আর মাখরাজ মূলত 17টি। ঠিক আছে, মাশাআল্লাহ। অনেক অনেক শুক্রিয়া। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী বন্ধু প্রশ্নের জবাব দিতে পেরেছে। তার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য করবেন আমাদের আরও একজন বিচারক মোহতারাম শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। মাশাআল্লাহ জুবাইর আহমেদ, তোমার সুন্দর একটা কণ্ঠ আছে, মাশাআল্লাহ, মিষ্টি কণ্ঠ। তুমি আরও মেহনত করো, আরও চর্চা চালিয়ে যাও। আশা করি তুমি একসময় অনেক বড় একজন ইসলামী স্কলার হবে, দ্বীনের খেদমত করবে, কোরআনকে বিশ্বময় ছড়িয়ে দিবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জুবাইর আহমদ, তোমাকে অনেক অনেক অভিনন্দন। অনেক ভালো তেলাওয়াত সামনে আমাদেরকে উপহার দিবে সেই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। আসছে মেহেরপুরের বন্ধু মোহাম্মদ সাইম আলী। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود
جنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আমাদের প্রতিযোগী সাইম আলীর তেলাওয়াত শুনলাম। এবার তার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য জানবো উস্তাজ কারি নাজমুল হাসান হাফিজাহুল্লাহর কাছ থেকে। সাইম আলী খুব সুন্দর তেলাওয়াত করেছে। আমার কাছে ওর তেলাওয়াত ভালো লেগেছে, খুব ঠান্ডা তেলাওয়াত। প্রতিযোগিতায় যেরকম তেলাওয়াত করা উচিত ওর তেলাওয়াত আজকে আমি ওইরকম পেয়েছি। তুমি চেষ্টা করো, আরও ভালো করবে তুমি, এবং মাঝে মধ্যে একটু উঠানো যায় ওই প্র্যাকটিসও করবে, তাহলে আরও সুন্দর হবে। তোমার জন্য প্রশ্ন হচ্ছে তার মাখরাজ কোথায়? জিব্বার আগা ওপরের তালুর সঙ্গে লাগায়া। আচ্ছা, ঠিক আছে। আমরা এবার মন্তব্য শুনতে চাইব আমাদের সম্মানিত উস্তাজ কারি শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা হাফিজাহুল্লাহর কাছ থেকে। সাইম আলী, সুন্দর তেলাওয়াত, মাশাআল্লাহ। তোমার তেলাওয়াতের মধ্যে একটু মুলাহাজা, কোরআনুল কারিমি যা আল্লাহ পাক মাদ দিয়েছেন, গুন্না দিয়েছেন, কলকলা দিয়েছেন, এগুলো কোরআন তো এমনিই সুন্দর, এগুলো দিয়ে আল্লাহ পাক কোরআনের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছেন। কোরআনের অলংকার বলা হয়। তো তুমি যে কলকলাগুলো করেছো আমার কাছে মনে হয়েছে একটু শক্ত হয়ে গেছে বেশি, এটা আরও সুন্দর করা যায়। وهو الغفور الودود, তোমারটা শোনা গেছে ওয়াদুদ, যুল আরশিল মাজিদ, এমন শোনা গেছে, এমন যেন না হয়। যুল আরশিল মাজিদ করতে পারো। আল্লাহ তোমাকে তৌফিক দান করুন, অনেক বড় করুন, আমিন আমিন। আমরা এবার মন্তব্য শুনবো উস্তাজ প্রফেসর শেখ আব্দুল মতিন আজহারি হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, মুবারক। সুন্দর তিলাওয়াত করেছে সাইম আলী। সাইম মানে সিয়াম সাধনাকারী, সিয়ামের মাসে সিয়াম সাধনাকারী মনোমুগ্ধকর তিলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে। একজন আন্তর্জাতিক মানের কারি হওয়ার জন্য যেই মৌলিক উপাদান দরকার আল্লাহ তাআলা তোমাকে সব কিছু দিয়েছেন। বয়স, স্বাস্থ্য আর সুর বন্টনের যোগ্যতা, মৌলিক যোগ্যতাগুলি তোমার সব আছে। এখন উস্তাদগণ যেভাবে তোমাকে দিক নির্দেশনা দিলেন সেইভাবে তুমি এগিয়ে যাও। একজন বিশ্বনন্দিত কারিকে অনুসরণ করে ইনশাআল্লাহ তুমি তোমার সফলতার সর্বোচ্চ সোপানে আরোহণ করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। সাইম আলী, তোমাকে অনেক অনেক শুকরিয়া, অভিনন্দন তোমাকে এত সুন্দর করে তেলাওয়াত করার জন্য। আগামীতে আরও ভালো করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি, সঙ্গেই থাকুন। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 মাকাম বায়াতি রাউন্ডের 7ম পর্ব। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর
আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আমরা দুইজন প্রতিযোগীর তেলাওয়াত শুনেছি, ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। আসছে রাজশাহীর বন্ধু আহনাফ হাসান। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين. أليس الله بأحكم الحاكمين. صدق الله العظيم. মাশাআল্লাহ। আমরা রাজশাহীর প্রতিনিধির তেলাওয়াত সম্পর্কে মন্তব্য জানবো। শুরুতেই মন্তব্য করবেন উস্তাদ কারি নাজমুল হাসান এবং সেই সাথে উস্তাদ আমাদের এই প্রতিযোগীকে একটি তাজভিদের প্রশ্ন করবেন। আহনাফ হাসান, তোমাকে আরও প্র্যাকটিস করতে হবে এবং আওয়াজের যত্ন নিতে হবে, কণ্ঠের যত্ন নেবে, মাখরাজ, সিফাত সবগুলো বিষয়ে তোমাকে আরও জানতে হবে। বুঝতে পারছো? ক্যাফের মাখরাজ বলো, তুমি পারবে না? জাযাকাল্লাহ খাইর। এবার মন্তব্য করবেন উস্তাদ আব্দুল মতিন আজহারি। সুন্দর তেলাওয়াত করেছো মাশাআল্লাহ। তবে শারীরিক দুর্বলতা অনেক সময় যোগ্যতার অন্তরায় হয়ে দাঁড়ায়। নিজ যোগ্যতাটাকে মানুষের সামনে উপস্থাপন করা যায় না শারীরিক দুর্বলতার জন্য। ভালো একজন কারি হিসাবে দেশে প্রতিষ্ঠিত হোক। অনেক অনেক শুক্রিয়া। এবার মন্তব্য করবেন উস্তাদ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। আহনাফ হাসান, মাশাআল্লাহ, ভালো সুন্দর পড়েছো। আল্লাহ অনেক বড় কারি হিসাবে, দিনের দায়ী হিসাবে তোমাকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইর। আহনাফ হাসান, উস্তাদগণ অনেক গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছে, সেগুলো মেনে চলবে, কেমন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক শ্রোতা, ডেকে নিচ্ছি এবার আমাদের আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। আসছে খুদে কারি মোহাম্মদুল্লাহ বিন শফিক। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন,
সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله صدق الله العظيم. আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা এবার আমাদের খুদে কারি মোহাম্মদুল্লাহ বিন শফিকের তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনব উস্তাজ কারি নাজমুল হাসান হাফিজাহুল্লাহর কাছ থেকে। চমৎকার তেলাওয়াত করেছে। সবচেয়ে ভালো দিক যেটা সেটা তার উচ্চারণগুলো খুব সুন্দর ছিল মাশাআল্লাহ। প্রত্যেকটা উচ্চারণ খুব চমৎকার উচ্চারণ করেছে। সুরগুলো তার কষ্ট হচ্ছে বয়সের কারণে, ছোট মানুষ, তারপরেও আমি মনে করি খুব সুন্দর তেলাওয়াত করেছে। তবে তোমার তাজবিদের যে প্রশ্ন সেটা হলো কফের মাখরাজ জানো তুমি? জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নক্তাওয়ালা কফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এবার আমাদের এই প্রতিযোগীর তিলাওয়াতকে মূল্যায়ন করবার জন্যে অনুরোধ করব মুহতারাম কারি শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা হাফিজাহুল্লাহকে। যারা কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিতে চায়
কোরআনকে মুছে দিতে চায়। আমার মনে চাচ্ছে তোমার তেলাওয়াত শুনে আমি তাদের সামনে তোমাকে উপস্থাপন করব। জীবন্ত কোরআন। হ্যাঁ, তুমি কি হেফজখানায় পড়ো, নাজেরা পড়ো না হেফজ পড়ো? না হেফজ পড়ো। কয় পারা পড়েছো? হিফস শেষ শেষ শোনাইতেছি। করেছো? জি। মাশাআল্লাহ, ছোট্ট মানুষ। কোরআন শরীফ কোথায় আছে তোমার? মানুষ তো ছোট, কোরআন তো অনেক বড়। মাশাআল্লাহ, আমি যতদূর জানি তুমি ভালো হাফেজ। তোমাকে যদি কোরআনের কোনো জায়গার থেকে আমি সওয়াল করি, পড়তে পারবে? জি ইনশাআল্লাহ। যে কোনো জায়গার থেকে জি। পারবে ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। একটু জায়গার থেকে সওয়াল করি তোমাকে, তুমি পড়ো তো দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসাওয়ামাতান ইনদা রাব্বিক ওয়া মা হিয়া মিনাল যালিমিন বিবাঈদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مسومة عند ربك وما هي من الظالمين ببعيد. বাস, তুমি এখন বলো এটা কোথায় আছে? 12-10 পৃষ্ঠা। মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা মন্তব্য শুনতে চাইব আমাদের স্পেশাল জাজ ফদিলাতুল শেখ প্রফেসর আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। আমাদের এই মোহাম্মদুল্লাহ বিন শফিককে দেখে আপনার কোনো স্মৃতি মনে পড়ছে কিনা? আমরা মিশরে দেখেছিলাম মোহাম্মদুল্লাহ সমান একটা ছেলে বুখারীর হাফিজ হয়েছিল। সহিহ আল বুখারীর হাফিজ হওয়ার কারণে তাকে আল আজহারের গ্র্যান্ড শেখ আত্তিফলুল মুআজিজা বলে খিতাব দিয়েছিল। আমরা আজকের এই মঞ্চে আমাদের বিজ্ঞ বিচারকগণ যদি সম্মত হন, তাহলে আমি বলতে পারি যে আমাদের আজকের এই মঞ্চের আত্তিফলুল মুআজিজা মানে হচ্ছে অলৌকিক শিশু, বিস্ময়কর বালক। বিস্ময়কর বালক হচ্ছে মোহাম্মদুল্লাহ বিন শফিক। আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদুল্লাহ বিন শফিকের উত্তরোত্তর উন্নতি কামনা করি। আমি আশা করব ইনশাআল্লাহ একদিন সারা পৃথিবী তার সামনে বসা থাকবে, সে পৃথিবীর কারীদের বিচার করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারীদের কারিউল কুররা হবে ইনশাআল্লাহ, শেখু আল কুররা হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর মোহাম্মদুল্লাহ বিন শফিক। অনেক স্বপ্ন তোমাকে নিয়ে আমাদের ওস্তাদগণের, এবং সেই সাথে আমাদের দর্শকরা নিশ্চয়ই বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে তোমার দিকে। তুমি আমাদের সবার হৃদয়কে জয় করবে এবং বাংলাদেশের লাল সবুজের এই পতাকাকে একদিন বিশ্বমঞ্চে সমুন্নত করবে ইনশাআল্লাহ। 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি। অনুষ্ঠানের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আমরা কিছুক্ষণের মধ্যেই ফলাফল ঘোষণা করব। 4 জন প্রতিযোগী আজকে মাকাম বায়াতি রাউন্ডের 7ম পর্বে পারফর্ম করেছে। তবে তাদের ফলাফল জানার পূর্বে আজকে এই মুহূর্তে আমরা ঘুরে আসতে চাই আমাদের বিশেষ অতিথির কাছ থেকে। আমাদের আজকের বিশেষ অতিথি মোহতারাম আকিব আহমেদ।
জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। কেমন লাগছে সাউতুল কোরআন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগছে। আর সবথেকে বড় বিষয়, আমি তো বাংলাদেশের বিভিন্ন জায়গাটায় মসজিদ এর ভিডিও করি, পাশাপাশি যারা খুদে হাফেজ আছে বা সুন্দর তেলাওয়াত করে তাদেরকে নিয়েও কাজ করি, যারা এরকম বড় বড় অনুষ্ঠানে আসতে পারে না তাদেরকে নিয়েও কাজ করি। তো আমার কাছে আজকে খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আপনার কাছে আমরা জানতে চাই যে আপনি তো ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর, তো অনেকেই তো অনেক কন্টেন্ট তৈরি করে, আপনি একদম স্পেসিফিক ইসলামকে ধারণ করে মানুষের কাছে আপনার প্রতিটা কন্টেন্টের মধ্যেই কোনো না কোনো মেসেজ থাকে, তো সেই মেসেজ মানুষের কাছে দেন, আপনার সেই প্ল্যানটা কিভাবে করেন, কেন এই কাজটি আপনি বেছে নিয়েছেন? জি, আমি 2017 সাল থেকে সাইকেল স্টান্ট করতাম আর কি। তো তখন মিউজিক বা হারাম অনেক কিছুর সাথেই যুক্ত ছিলাম আর কি। তো একটা সময় আমার নিজের ভিতরে রিয়েলাইজ হয় যে আমি তো মারা যাব এবং আমার এই কাজগুলো আমার সন্তান তার সন্তান থাকবে। তো আমার সন্তান যখন হবে তখন এসে বলবে যে আমার আব্বু কি করতো এগুলো, সো আবার পরের প্রজন্ম কি বলবে। তো এই উপলব্ধি থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হেদায়েত দান করে। আর আমি একটা জিনিস বাংলাদেশের মিডিয়াতে একটা গ্যাপ দেখতে পাই, যেটা হচ্ছে যে হালাল বিনোদন আর কি। সো আমরা জানি যে অশ্লীলতা দিয়ে চারিদিকে ভরা। তো সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে যেহেতু একটা মানুষ যখন বিয়ে শাদী করে ফেলে বা আল্লাহর পথে চলে আসে, তার জন্য কিন্তু হালাল বিনোদনের বা হালাল কন্টেন্টের স্পেসিফিক কোনো চ্যানেল নেই। তো আমি ভাবলাম যে তাহলে আমি একটা চ্যানেল শুরু করি। তো বিসমিল্লাহ বলে আমার আম্মুর দোয়া নিয়ে শুরু করি 2021 সালে সেপ্টেম্বরের 14 তারিখে শুরু করি। একটা পূজার একটা কন্টেন্ট আর কি, মুসলমানরা পূজায় যায় আর কি, যে এনে পূজা দেখতে যায়। তো এটা নিয়ে একটা সুন্দর একটা কন্টেন্ট বানাই, সেই কন্টেন্টটা প্রথম ভাইরাল হয়ে যায়। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর আমাকে পিছনে তাকাতে হয়নি। আর আল্লাহ তাআলা জীবনে এত পরিমাণ সম্মান দিয়েছে, এখানে এত পরিমাণ সম্মান দিয়েছে, আর দিনী ভাইদের এত পরিমাণ ভালোবাসা দিয়েছে, এটা আমাকে প্রতি মুহূর্তে অনুপ্রাণিত করে। আপনাকে আমাদের এই আয়োজনে আসবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাদের সবাইকে ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এবার ফলাফল ঘোষণা করব। আমি এই পর্যায়ে আমাদের 4 জন প্রতিযোগীকে স্টেজে ডেকে নিচ্ছি। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি আজকের মাকাম বায়াতির 7ম পর্বের আমাদের সকল প্রতিযোগী এই মুহূর্তে স্টেজে অবস্থান করছে। এ পর্যায়ে আমরা যেতে চাই আমাদের আজকের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে কিছু কথা শুনবার জন্য অতিথি প্যানেলে। শুরুতেই আমরা কথা শুনতে চাই হাফেজ মোহাম্মদ ইফতেখারুল হুদা তুষার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ইসলামী ব্যাংক পিএলসি বাংলাদেশ। আপনার কাছ থেকে জানতে চাই, এত খুদে খুদে হাফেজরা আপনাদের সামনে তিলাওয়াত করেছে, কারিরা আপনাদের সামনে তিলাওয়াত করেছে, আপনার অনুভূতি শুনতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার এবং মনোমুগ্ধকর তেলাওয়াত। আমি উদ্বেলিত হয়েছি এবং আনন্দিত হয়েছি। বিভিন্ন জাতি, বিশ্বের বিভিন্ন জাতিগোষ্ঠীর বিভিন্ন ধরনের অ্যাসেট রয়েছে, সম্পদ রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন যে লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম ওয়ালা তাহজান আলাইহিম ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন। অর্থাৎ হে রাসূল, দুনিয়ার জীবনে যাদেরকে শান শওকত এবং জাকজমকপূর্ণ জীবন দেয়া হয়েছে, আপনি সেদিকে লক্ষ্যও করবেন না, ভ্রুক্ষেপও করবেন না, ওয়ালা তাহজান আলাইহিম, এবং চিন্তাও করবেন না। কেননা ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআন আল আযীম, আমি আপনাকে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছি, যেটা সেই জাকজমকপূর্ণ এবং শান শওকত, দুনিয়ার শান শওকত থেকে অনেক বেশি উৎকৃষ্ট। আর এই কোরআন দিয়েই মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, একটি স্বর্ণালী সমাজ বিনির্মাণ করেছিলেন এবং একটি সুদৃঢ় পারিবারিক কাঠামো গঠন করেছিলেন। তো সুতরাং আমরা যদি এই কোরআনের কাছে ফিরে আসি, তাহলে কিন্তু আমরাও এরকম সুন্দর একটি সমাজ ব্যবস্থা, একটি পারিবারিক ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারবো। পক্ষান্তরে আমরা যদি এই কোরআন বিমুখ হয়ে যাই, তাহলে হাসরের ময়দানে কিয়ামতের দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহর দরবারে প্রথম মামলাটি করবেন আমাদের বিরুদ্ধে। সে বিষয়টি উল্লেখ করে আল্লাহ সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে ওয়াকালার রাসূল ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। অর্থাৎ রসুল
বলবেন যে ইয়া রব, হে আমার রব, আমার কওম এই কোরআনকে পরিত্যাজ্য রূপে গ্রহণ করেছে। এছাড়াও যদি আমরা কোরআন পরিত্যাজ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ফরম্যাটে দুনিয়া এবং আখিরাতে কিন্তু আমাদের ভয়ঙ্কর শাস্তির কথা বলেছেন। জি। তা আমাদের উচিত কোরআনের কাছে ফিরে আসা এবং একটি সুন্দর পারিবারিক কাঠামো, একটি সুন্দর সমাজ ব্যবস্থা এবং একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা। আল্লাহ সে ধন্যবাদ। তৌফিক দান করুক, আমিন। আপনাকে ধন্যবাদ। আসতে চাই ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ ফেলো প্রফেসর ডক্টর সৈয়দ AFM বরকত খুদা, আপনার কাছে জানতে চাই, পুরো পৃথিবীর নানান জায়গায় আপনার অনেক স্টুডেন্টসরা ছড়িয়ে ছিটিয়ে আছে, দেশ বিদেশের নানান জায়গায় আপনি সফর করেছেন, বিভিন্ন প্রতিযোগিতার সঙ্গেও হয়তো আপনি সম্পৃক্ত ছিলেন। সেই প্রতিযোগিতাগুলোর সঙ্গে আমাদের এই সাউতুল কোরআনের ঠিক কোন জায়গায় পার্থক্য আছে বলে আপনি মনে করেন? বিসমিল্লাহি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং বিশেষ করে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, তাদের সবাইকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই, মোবারকবাদ জানাই। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, ইন্না নাহনু নাজ্জালনাহা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআন অবতীর্ণ করেছি, আমি এর সংরক্ষণকারী। পবিত্র কোরআনের ঘোষণা অনুযায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন লৌহে মাহফুজে কোরআন সংরক্ষণ করেন, পাশাপাশি কোটি কোটি হাফেজের অন্তরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনকে সংরক্ষণ করে রেখেছেন। অন্য রিয়েলিটি শো এবং সাউতুল কোরআনের মধ্যে পার্থক্য হলো, প্রতি বছর সাউতুল কোরআন এই মাহে রমাদান আল মোবারকের এই ইফতারের পূর্ব মুহূর্তে হাফেজে কোরআনের এই অন্তরের আলো সারা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতি বছর এই ইসলামিক রিয়েলিটি শোর আয়োজন করে থাকে। আমি যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং এই কোরআনের খেদমত করছেন, আমি সবার এই খেদমতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কবুল করে নেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াত থেকে আপনি চমৎকার অর্থ আমাদের সামনে উপস্থাপন করেছেন, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসতে চাই পরবর্তী সম্মানিত অতিথির কাছে, মোহতারাম মোহাম্মদ ইব্রাহিম ওসমান, প্রোপাইটার নাসরুল্লাহ ট্রেডার্স, পরিবেশক আমান সিমেন্ট। আপনার কাছে জানতে চাই যে আপনারা দীর্ঘদিন এই আয়োজনের সাথে রয়েছেন, সম্পৃক্ত আছেন, আপনারা এই ধরনের ইসলামিক প্রোগ্রাম শুধু কি রমজানেই হোক এটাই চান, নাকি পুরো বছরব্যাপী এই ধরনের অনুষ্ঠান কামনা করেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রথমেই শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আজকে এই কোরআন প্রতিযোগিতায় অনুষ্ঠানে এসে বা আসার মতো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেছেন, এবং আমান সিমেন্ট পরিবারকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই যে আমাকে দক্ষিণবঙ্গ থেকে দাওয়াত করে এখানে আসার মতো জায়গা করে দিয়েছেন। এর পাশাপাশি আপনি যে প্রশ্নটি করেছেন, শুধু রমজানই নয়, আমরা মুসলমান হিসাবে আমরা সারা বছরই এই ধরনের প্রোগ্রাম দেখতে চাই, এবং আমরা এর দ্বারা আমাদের যারা সন্তান রয়েছে তারাও যেন এই টিভির পর্দায় দেখে আরও কিছু শিখতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা অনেকক্ষণ ধরে আমাদের ছোট্ট বন্ধুদেরকে দাঁড় করিয়ে রেখেছি, আর অপেক্ষায় রাখবো না তাদেরকে। আমি এই মুহূর্তে আজকের পর্বের ফলাফল ঘোষণা করছি। শুরুতেই জানিয়ে দিতে চাই যে বন্ধু সর্বোচ্চ নাম্বার পেয়ে আজকের এই এপিসোডের ডে চ্যাম্পিয়ন হয়েছেন, অর্থাৎ আজকের ডে চ্যাম্পিয়ন হয়েছেন মোহাম্মদুল্লাহ বিন শফিক। মাশাআল্লাহ, তোমাকে অনেক অনেক অভিনন্দন, মোবারকবাদ। মোহাম্মদুল্লাহ বিন শফিক, কেমন লাগছে তোমার? জি আলহামদুলিল্লাহ। অনেক বেশি খুশি লাগছে? জি। আজকের এপিসোডে তোমার অনেক বেশি প্রশংসা করেছেন ওস্তাদগণ, নাম্বারও বাড়িয়ে দিয়েছেন, তেলাওয়াতও তোমার সুন্দর হয়েছে। আগামী দিনগুলোতে আরও বেশি ভালো করবে, কেমন? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, তোমাকে অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, এবার আমি সেই বন্ধুর নাম ঘোষণা করতে চাই যে বন্ধুকে আজকে আলোকিত এই মঞ্চ ছেড়ে বিদায় নিতে হচ্ছে। আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে ছোট্ট বন্ধু আহনাফ হাসান। আহনাফ হাসান
তোমার তেলাওয়াত ভালো ছিল, সামান্য কিছু নম্বর আমি দেখতে পাচ্ছি যে অল্প কিছু নম্বরের ব্যবধানে তুমি আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছ, কিন্তু এই বিদায় শেষ বিদায় নয়। আজকে যে তুমি হেরে গেছো, একটু পিছিয়ে পড়েছো, এটাতে মন খারাপ করার কোনো কিছুই নেই, বরং তুমি আজকের পর থেকে নতুন করে আবার নতুন উদ্যমে নতুন কোনো মঞ্চে আমাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ। 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 তোমাকে অভিনন্দন আজকের এই পর্ব পর্যন্ত আসবার জন্যে। সেই সাথে প্রিয় দর্শক, জুবায়ের আহমদ এবং সায়েম আলী সহ মোহাম্মদুল্লাহ বিন শফিক চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। আপনারা এতক্ষণ দেখছিলেন জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। আমি ধন্যবাদ দিতে চাই সম্মানিত বিচারক মণ্ডলীকে, ধন্যবাদ দিতে চাই সম্মানিত অতিথিবৃন্দকে, সেই সাথে প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আগামী পর্ব দেখবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আমান সিম সাউতুল কোরআন।